अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যখন আমি এখানে কফি বানাতে এসেছিলাম তখন আমার মনে হয়েছিল যেন কেউ আছে। তার মানে আমার সন্দেহটা ঠিকই ছিল। কেউ এখানে এসে নিহারবাবুর কফিতে কিছু মিশিয়ে চলে গেছে। ও এই রুচিতা এখন সন্দেহ করছে। ও আমায় সন্দেহ করার আগেই আমি কিছু একটা করে দেব। এখনো আমার চোখটা ঠিক হচ্ছে না। বড় কিছু আবার হবে না তো? একবার নিহারবাবুর জন্য জলখাবার বানিয়ে নিই, তারপর ডক্টর কনসাল্ট করে নেব। ডক্টর তো তুমি তখনই দেখাতে পারবে রুচিতা, যখন তোমার চোখটা বেঁচে যাবে। এমন মনে হলো যেন কেউ ছিল। তোমার কি অবস্থা হবে তুমি ভাবতেও পারবে না রুচিতা। তোমার আর সেই অবস্থাই থাকবে না যে তুমি কিছু করতে পারবে। এই কেরোসিনের গন্ধ কোথা থেকে আসছে? বোধহয় মিনু দরজায় তেল লাগাচ্ছে। রুচিতা, রুচিতা, নিহারবাবু, সাবধানে। রুচিতা, তুমি 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 ঠিক ঠিক আছো তো? এসব কি বানাচ্ছিলে তুমি কড়াইতে? কি করে আগুন লেগে গেল? আরে তুমি একটু দেখে কাজ করতে পারো না রুচিতা? যদি তোমার কিছু হয়ে যেত তখন? কতবার আমি তোমাকে এভাবে বাঁচাবো বলো তো? যদি সঠিক সময় আমি কখনো পৌঁছতে না পারি কি হবে? কি করো তুমি রুচিতা? একটু খেয়াল রাখতে পারো না? এই রিফাইন্ড তেলের বটলে কেরোসিন কি করে এলো? নিহারবাবু, নিহারবাবু, আমি কিছু দেখতে পাচ্ছি না। কি? হ্যাঁ নিহারবাবু, আমার চোখের সামনে শুধু অন্ধকার লাগছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। তুমি 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 আমি- চশমাটা খোলো। আগে আগে চোখে জল দাও। এই নাও। এবার এবার ঠিক লাগছে? না না নিহারবাবু, আমি কিছু দেখতে পাচ্ছি না। সব অন্ধকার লাগছে। হঠাৎ করে কিছু দেখতে পাচ্ছ না মানেটা কি? হঠাৎ করে নয় নিহারবাবু, আসলে কিছুদিন আগে কিচেনে, ভগবানই জানে ওই দিন ওই লঙ্কার গুঁড়োর সাথে আর কি ছিল নিহারবাবু। তারপর থেকে আমি সব ধোঁয়াশা দেখছিলাম। আমার মনে হয়েছিল যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আজ এই আগুনটা লাগার পর থেকে তো সব অন্ধকার লাগছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। সুচিতা, কিছু না। এত বড় কথাটা তুমি আমাকে আগে কেন বলনি? আমার মনে হলো যে আপনি চিন্তা করবেন তাই। আরে আমার চিন্তা কি তোমার সমস্যার থেকে বড় নাকি? তুমি চলো এক্ষুনি আমার সঙ্গে ডক্টরের কাছে চলো। না নিহারবাবু, আপনাকে বাবার কাছে ক্ষমা চাইতে হবে। আমি বাবার সঙ্গে পরে কথা বলবো, তোমার চোখটা বেশি জরুরি। তুমি আগে চলো। রুচিতা এত সকাল
সকাল সকাল কোথায় যাচ্ছে? দেখো তুমি, নিহার উঠেই সোজা তোমার কাছে আসবে ক্ষমা চাইতে। আর তুমিও না ওকে ক্ষমা করে দিও প্লিজ, কারণ ওর ভুলের শাস্তি তো ওকে তুমি কাল রাতে দিয়েই দিয়েছো। মা, ওই আমি নিহারকে আর রুচিতাকে সকাল সকাল বাইরে যেতে দেখেছি। আচ্ছা, আজকে সকাল সকালে দাদা বৌদি ঘুরতে চলে গেল? মানে বাবার কথায় ওদের কিচ্ছু যায় আসে না? ওরা ঘুরতে গেছে না কাজের জন্য গেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু বাবার থেকে আর জরুরি কাজ কি হতে পারে? নিহারের কাছ থেকে আমি এটা একদম আশা করিনি। কে জানি কি বশীকরণ করেছে এই মেয়েটা আমার ছেলের উপর। ও এই মেয়েটাকে ছাড়া আর কিছু দেখতেই পায় না। দাদা বৌদি এসে গেছে। বাহ বাহ বাহ, দারুণ ব্যাপার। আজকাল তো সকাল সকালই শুরু হয়ে যায়। নিহার, তোর কালকের ব্যবহারের জন্য তোর বাবা সারা রাত ঘুমোতে পারেননি, এত কষ্ট পাচ্ছিলেন উনি। আর তুই ওনার কাছে ক্ষমা চাওয়ার বদলে সকালবেলা নিজের বউকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেলি। মা আসলে কি মামা করছিস নিহার? কি বলবি? এই ভুলটার না কোনো ক্ষমা হয় না, আর আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। আর রুচিতা, তোমাকে দেখে তো মনে হচ্ছে যে আলাদাভাবে তুমি খুব খুশিতে আছো। সেই জন্য তো নিজের আলাদা জগৎ বানিয়ে নিয়েছো। আরে কি মা, কার কাছে আশা করছো তুমি? এই মেয়েটার তো এই অবস্থাই হওয়ার ছিল, বরং ও তো এটাই চাইছিল। এখনো দেখো না কিভাবে কালো চশমা পরে এসেছে, ফ্যাশন করে আমাদের দেখাচ্ছে। যেখানে কাল ক্লায়েন্টদের ভালো করে চা পর্যন্ত দিতে পারেনি। কে জানে কেন নিহারকে নেশা করিয়ে দিল। নিহারকে দিয়ে এই বাড়ির মান সম্মান লুটিয়ে দিয়েছে এই মেয়েটা। আর এখনো এই মেয়েটার মুখে একটু চিন্তা, একটু পস্তানো আছে নাকি? চুপ করো মা, প্লিজ। আরে পস্তানো তো তোমাদের উচিত। তোমরা এরকম অবস্থায় রুচিতাকে কিচেন থেকে বাইরে বার করে দিয়েছিলে, ওকে বাধ্য করেছিলে উনুনে খাবার তৈরি করতে। আরে কি অবস্থা নিহার, এবার নতুন কি গল্প শুনিয়েছে তোকে এই মেয়েটা? নিজেই দেখে নাও। রুচিতার চোখে কি হয়েছে? সেদিন হাওয়ায় শুধু লাল লঙ্কার গুঁড়ো ওড়েনি, অন্য কিছুও ছিল তাতে। ওতে কাঁচের গুঁড়োও ছিল। কি? যেটা তোমাকে বাঁচাতে গিয়ে রুচিতার চোখে চলে গেছিল। কিন্তু ওই পাখাতে কাঁচ কাঁচ কি করে এলো? জানি না বৌদি, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি ওই পাখাটা ভালোভাবেই পরিষ্কার করেছিলাম। দুদিন ধরে রুচিতা সবকিছু আবছা দেখছিল, সেই জন্য ভুল করেও তোমাদের দিকে চলে গেছিল। ক্লায়েন্টদের ঠিক করে চা দিতে পারেনি। ও যা করেছে সব ভুল করে করেছে, কিন্তু তোমরা বুঝে শুনে ওকে টর্চার করেছো, ওকে দোষারোপ করেছো। তোমরা কেউ ওকে একবার বোঝার চেষ্টা করোনি, কিন্তু তবুও তোমাদের একটা কথাও বলে। আর মা, রান্নাঘরে না যেতে দেওয়ার সিদ্ধান্তটা তোমার ছিল।
উনুনে রান্না করে করে তার তাপে ওর চোখের বাকি দৃষ্টিটাও চলে গেছে। মানে রুচিতা আর কোনোদিন চোখে দেখতে পাবে না? জানি না বৌদি, ডক্টর বলেছে যে এরকম কেসেসে কখনো দৃষ্টিশক্তি ফিরবে কি না সেটা রিকভারির ওপরে ডিপেন্ড করছে। কিন্তু তাতে তোমার কি? তোমরা তোমাদের জীবনে খুশি থাকো, আমরা ম্যানেজ করে নেব। তোমাদের মিথ্যে দয়া, মিথ্যে চিন্তার প্রয়োজন নেই আমার। নিহার বাবু, যা হয়ে গেছে তা হয়ে গেছে, আপনি প্লিজ শান্ত কি হয়ে যান। শান্ত হব রুচিতা? সবকিছুর একটা লিমিট থাকে, সীমা থাকে। এই শান্ত থাকার চক্করে তোমার দৃষ্টিশক্তি চলে গেছে। এবার আমি আর চুপ করে থাকবো না, ব্যাস। চলো রুচিতা। আমাকে বাঁচানোর জন্য রুচিতার চোখে কাঁচ চলে গেছে। ও যদি সামনে না আসতো তাহলে হয়তো আমার চোখটাও নষ্ট হয়ে যেত। আর আমি কিছু না ভেবেই এত কিছু বলে দিয়েছি। এত বড় ভুল করে ফেলেছি আমি, এত বড় একটা ভুল। এই মায়েদের একই প্রবলেম, ছোট ছোট ব্যাপারেই এদের মন বদলে যায়। মা, তুমি কত ভালো, কত সরল তুমি। রুচিতা বৌদি তোমার সাথে এত কিছু করেছে, তারপরেও তুমি ওর কথা ভাবছো। আমি বলছি যে যে পাখাটা কে আনলো? রুচিতা বৌদি, তাতে হাত ওই লাগিয়েছে। কিচেনে ও একাই ছিল, তাহলে কাঁচ আর লঙ্কার গুঁড়ো অন্য কে লাগাবে? মনে আছে মা, তুমি ওকে বকেছিলে, তাই হয়তো ও তোমার ক্ষতি করছে আর সবার সামনে তোমাকে বাঁচিয়ে মহান সাজছে। কিন্তু প্রীতি, ও যদি আমার ক্ষতি করতে চাইতো তাহলে মাঝখানে কেন এলো? হ্যাঁ, কে জানে ওর আসল কারণ কি ছিল? যে আদৌ ও তোমাকে বাঁচাতে চাইছিল নাকি ও তোমায় ধাক্কা দিতে চাইছিল? কিন্তু তোমার তো চোখ বন্ধ ছিল, তাই না? ও তোমাকে পাখার সামনে রাখতে চেয়েছিল আর ভুল করে নিজেই চলে এসেছে, আর সবার কাছে দেখালো ও তোমাকে বাঁচাতে চাইছে। মা, তুমি খুব ভালো, তাই ভগবান তোমায় বাঁচিয়ে নিল আর ওই রুচিতাকে শাস্তি দিল। মা, রুচিতা বৌদি খুবই চালাক, ওকে বোকা ভেবে ভুল করো না। এই রুচিতার উপর আমার একটুও ভরসা নেই। রুচিতা চাইলে তুমি বা তোমার ভগবান যত ইচ্ছে চেষ্টা করে নাও, যেমনই পরিস্থিতি আসুক না কেন, আমি তোমাকে সকলের চোখে ছোট করেই ছাড়ব। এই বাড়ি আর আমি এক হতে দেব না। হে ভগবান, এইবার আমাকে যেভাবেই হোক নিজের পরিবারকে এক করতে হবে। হয়তো আমার চোখের আলো চলে গেছে, কিন্তু আমি বিশ্বাস রাখি যে আপনি আমাকে পথ প্রদর্শন করবেন। আমাকে সেই মানুষটা পর্যন্ত পৌঁছতেই হবে যে আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা করেছে। আমি যার শিকার হয়ে গেছি, কিন্তু আমি আমার পরিবারের ওপর কোনো আঁচ লাগতে দেব না। ওনারা কারোর জালে ফাঁসবেন না। নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু, আমি ওষুধের জন্য একটু বেশিক্ষণ ঘুমিয়েছিলাম। নিহার বাবু হয়তো অফিসে চলে গেছেন। নিহার বাবু, নিহার বাবু,
নিহার বাবু কি কি হলো আপনার? রুচিতা, আমি এখানে আছি উনুনের কাছে। নিহার বাবু কি করছেন আপনি এত সকাল সকাল নিচে? তুমি নিচে কেন আসছো? আমি আসছি তো। রুচিতা, সাবধানে। তুমি কেন নিচে এলে বলো তো? নিহার বাবু আপনি কি করছেন এখানে এত সকাল সকাল? এদিকে এদিকে এদিকে। কেন চিৎকার করলেন? ঠিক আছেন তো দাঁড়াও আপনি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। নিহার বাবু আপনি এখানে কি করছেন আর চিৎকারের আওয়াজ কেন এলো? আসলে আমি তোমার জন্য বেডটি বানাচ্ছিলাম। আগুন জ্বালানোর চক্করে আমার হাতই পুড়ে গেল। কি? আরে রুচিতা, একটুখানি পুড়ে গেছে। আমার কি হাত কেটে বাদ হয়ে গেছে নাকি তুমি এত জোরে চিৎকার করছো? নিহার বাবু আপনি সরে যান এখান থেকে। আমি চা বানিয়ে দিচ্ছি, আপনি শুধু বলুন কোনটা রুচিতা, কোথায় আছে। রুচিতা, সরুন ডক্টর আপনি। তোমাকে না করেছে যে তুমি আগুন আর ধোঁয়ার কাছে যাবে না। কিন্তু নিহার বাবু আপনি কিভাবে? রুচিতা, তোমার জায়গায় যদি আমি থাকতাম, আমার যদি কিছু হতো, তুমি আমাকে এসব কিছু করতে দিতে? চলো এবার আমাকে হেল্প করো আর বলো চা কি করে বানায়। সাবধানে। হ্যাঁ তো বলো না। প্রথমে আপনি জল দিন। নিহার বাবু কি হলো? কিছু না, কিছু হয়নি। কি করছেন আপনি? কি হলো? কিছু না, কিছু না। হে ভগবান, এই রুচিতার জন্য আমার নিহারের আবার কিছু হয়ে না যায়। নিহার, কি করছিস তুই ওই উনুনের সামনে? রান্নাঘরে গিয়ে চাটা বানিয়ে নে। নিহার, আমি তোকে কিছু বলছি তো, রান্নাঘরে গিয়ে চাটা বানিয়ে নে না বাবা। কেন মা? ছেলের কষ্টটা বৌমার থেকে বেশি দেখতে পাচ্ছ সেই জন্য? তুমি রুচিতাকে কিচেনে যেতে দাওনি, বেচারি দেখতে পাচ্ছিল না, তবু এই উনুনে বসে রান্না করেছো। তখন তুমি দেখতে পাওনি কিছু? রুচিতা এসব পারে। হ্যাঁ নিহার বাবু, আমি উনুনে খাবার বানাতে পারি, আমার কোনো অসুবিধে নেই। আমারও কোনো অসুবিধে নেই রুচিতা, আর আমরা ম্যানেজ করে নেব। তোমার কোনো প্রয়োজন নেই, তুমি যাও এবারে। নিহার বাবু, নিহার, ছেড়ে দে নিহার, তুই না আসতে চাইলে না আয়। নিজেকে আর রুচিতাকে সামলা। আমি এসে চা বানিয়ে দিচ্ছি। সরে যা এখান থেকে। দে। নিহার বাবু, আমার ওষুধের সময় হয়ে গেছে। আমি বললাম তো যা তোরা, আমি চা বানিয়ে পাঠিয়ে দেব। চলো রুচিতা। নিহার বাবু, মা কি আমাদের এদিকে এসেছেন? হুম। ঘরে দেওয়াল তৈরি হয়েছে ঠিকই, কিন্তু মনের মধ্যে দেওয়াল এখনো তৈরি হয়নি। এত সহজে এই পরিবারের মিলন তো আমি হতে দেব না। তার জন্য আমায় যা করতে হবে সব করব আমি, কিন্তু এই পরিবারকে এক হতে কিছুতেই দেব না। আই হোপ ডক্টর তোমার চোখের ব্যাপারে কোনো গুড নিউজ দেবেন। নিহার বাবু, থ্যাংক ইউ আমার এতটা যত্ন নেওয়ার জন্য আর আমাকে ভালোবাসার রুচিতা, জন্য। এরকম ছোট ছোট বিষয় যদি আমি থ্যাংক ইউ বলতে শুরু করি না,
তাহলে সব সময় আমার মুখ থেকে থ্যাংক ইউই বেরোবে। তবে যদি তুমি আমাকে থ্যাংক ইউ বলতেই চাও, যখন তোমার চোখ ঠিক হয়ে যাবে তখন রোম্যান্টিক্যালি আমার চোখে চোখ রেখে তখন বলো থ্যাংক ইউ। ও গড, এই বৃষ্টি কোথা থেকে এলো? নিহার বাবু, এই বর্ষাকাল কি সুন্দর হয় তাই না? তোমার থেকে কম। আরে এই দেখো, এত তাড়াতাড়ি বৃষ্টি কমেও গেল। ভালোই হয়েছে, না হলে তুমি আবার বৃষ্টিতে ভেজার জন্য জেদ করতে। এবার চলো, এক সেকেন্ড। রুচিতা, সাবধানে। আরে মনে হয় আমি গাড়ির চাবিটা ওপরেই রেখে এসেছি। তুমি 2 মিনিট দাঁড়াও, আমি নিয়ে আসছি। নিহার বাবু, কি হলো? আপনি আপনি ঠিক আছেন তো? দাদা কি হলো? তুমি পড়লে কিভাবে? কোনো ব্যাপার না প্রীতি, জানি না সিঁড়িতে কি করে স্লিপ করলাম হঠাৎ করে। প্রীতি এখানে আছে মানে মানে ওই কিছু গন্ডগোল করেছে।